হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো আজকে হলো 3rd জানুয়ারি। তো আজ এখন সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। সকালে ছেলের স্কুল ছিল, তো ওকে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি, আর আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করতে। চা প্রায় ঠান্ডা হয়ে গেছে। ওকে রেডি করানোর সময় চাটা করেছিলাম। আজকে ভিডিওটা শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। চল। আর এদিকে দেখো, এখনো জানলার কাচও খোলা হয়নি, কারণ সকালে ঠান্ডা আসে, এই জন্য। দেখছো সূর্য দেবতা উঠছে, ভালো লাগছে না? আমাদের এখানে যা গাড়ি যায় সকাল কি ভোর কি। চলো ছাদে যাবো একটু। কালকে জামা প্যান্টগুলো রয়েছে, এগুলো মেলে দেবো। চলো মেলে দিই আগে। এদিকে আমি জামা কাপড়গুলো মেলে নিয়েছি, দেখো সূর্যটা উঠছে। আর যা গাড়ি যায় কি বলবো, সারাদিন। জামা কাপড়গুলো দিয়ে দিলাম, কালকে কেচেছিলাম তো এগুলো সব ভেজা ছিল, বেলায় কাঁচা হয়েছিল তো তাই শুকায়নি। এখন সেই জন্য দিয়ে মেলে দিলাম, শুকিয়ে যাবে। দেখো আমি ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে তো সকালে এত তাড়া থাকে, সকালে বিছানাটা তুলতে পারি না। ছেলেকে রেডি করিয়ে দেওয়া, ও টিফিন রেডি করা, ওর জল রেডি করা, ওকে ড্রেস পরিয়ে দেওয়া, মুখ ধোয়ানো, খাওয়ানো, মানে প্রচুর তাড়াহুড়া থাকে, যার জন্য। আর আজকে একটা ইয়ে হয়ে গেছে কি, কালকে ওর স্কুলে মেসেজ দিয়েছিল যে খাতা দিতে হবে, কিন্তু আমাদের ফোনে আমরা না কেউই কালকে দেখতে পাইনি, দেখিনি, ফোনটা চেক করিনি। এবার ছেলে স্কুলে চলে যাওয়ার পরে ওর বাবা দেখছে যে ফোনে মেসেজ দিয়েছে যে খাতা দিতে হবে, 3টে করে সব খাতা দিতে হবে। এবার আমাকে ফোন করে বললো, তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে বাড়িতে আসো, এসে আবার খাতা নিয়ে যাও। তো ওর বাবা এসে আবার খাতা নিয়ে আবার গেছে। আজকে অনেকবার স্কুলে যাওয়া হয়েছে, আর আমি এই জন্য ভাবলাম যে যখন নেই, আগে না হলে চাটা করে খেয়ে নিতাম, যেহেতু ও চা খায়নি, ও ছেলেকে দিয়ে তারপরে আবার দোকান করে নিয়ে তারপর একেবারে এসে আমরা দুজনে একসাথে চা খাই। তো আজকে ও আবার স্কুলে চলে গেলাম, ভাবলাম তাহলে এই কাজগুলো আগে করে নিই, তারপরে চা খাবো। আর এদিকে তো পুজো দিতে গোপালও তুলতে হবে, এই জন্য আমি ভাবলাম এগুলো করে নিই, তারপরে একেবারে চা খাবো। আর এই জন্য ঘরটারগুলো ঝাড় দিয়ে মুছে টুছে আমি একেবারে সব কাজ টাজ কমপ্লিট করে নেবো। আর আজকে ওর বাবা অন্যান্য দিন পুজো দেয়, কিন্তু আমি দিই না, কিন্তু আজকে আমিই দেবো। কারণ হচ্ছে আমার সকালে এত ঠান্ডা লাগে না, ওই জন্য আমার ভীষণ ঠান্ডার ধাত, যার জন্য আমি স্নান করতে পারি না। এই জন্য ওর বাবাই দেয়, যেহেতু ওর বাবা প্রত্যেক দিন সকালবেলা স্নান করে, যার জন্য ওই দেয়। তো আজকে ওর যেহেতু অতবার স্কুলে গেল, দেরি হয়ে গেছে, ভাবলাম যে আমি আজকে পুজোটা দিয়ে নিই, যার জন্য তাড়াহুড়ো করে সব কাজ সকাল সকাল কমপ্লিট করছি। না হলে অন্য দিন একটু বেলা হয়ে যায় কাজ কমপ্লিট করতে। তো পুজো দেবো, ওই জন্য আমিও ভাবলাম যে এমনি পুজো দিতে কেমন লাগে, স্নান টান করেই একেবারে দেবো। আর আমি সেইভাবে পুজো গোপাল সেবা জানি না কীভাবে করে, তো যেটুখানি নিজের মনে চায় সেটুখানি সেইরকমভাবেই করি।
যেটুখানি মনে হয় আমি সেটুখানিই করি। তো জানি না কিভাবে করতে হয়। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমি এদিকে দেখো আমার ঘর মোছা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি স্নান টান করে চলেও এসেছি পুজো দেবো বলে। এই যে গোপোষণা ঘুমাচ্ছে, তো আমি এখন ওকে তুলে তারপরে সব মানে স্নান করাবো। আর আজকে এত সকালবেলায় স্নানও করে না, আমি বেলায় স্নান করাই। ওর বাবা যেহেতু স্নান করাতে পারে না, যার জন্য পারে সেরকমভাবে গুছিয়ে করাতে পারে না, যার জন্য আমি সকালে ওকে কোনোদিনই স্নান করাই না। ওকে এমনি তুলে জামা টামা চেঞ্জ করে দিয়ে সেবা দিয়ে চলে যায়। আর আমি 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 হচ্ছে আবার বেলায় স্নান টান করিয়ে ওকে পুজো মানে সেবা দিই। তো এখন দেখো আজকে সকালবেলা ভাবলাম একেবারেই স্নান করিয়ে দিই, না হলে আবার দুপুরবেলা ঝামেলা থাকবে একটা, ওই জন্য এখনই করিয়ে দিলাম। আর যার জন্য একটুখানি গরম জল করবো, আজকে গরম জল করে স্নান করাবো। আর আমিও কিন্তু আজকে গরম জল করেই স্নান করেছি, গরম জল করেই এখন করছি কদিন স্নান। আর আজকে যেহেতু সকালে, তো ওই জন্য আরও একটু বেশি মানে ভাবলাম গরম জল করেই করে নিই, একেবারে স্নানটা কম হয়ে যাবে। আমার শাশুড়ি ওরা গেছিলো হলো মায়াপুরে, তো সেখান থেকেই গোপালের জন্য দুটো সোয়েটার এনেছে। আজকে ওই সোয়েটারটাই পরাবো, টুপি সোয়েটার এনে দিয়েছে, তো ওইটাই পরাবো। কালকে ধুয়ে দিয়েছিলাম, তো আজকে সেটাই পরাবো। আর এই যে গোপুসোনা, আর এদিকে গোপুসোনা আজকে এই শীতে প্রথম গরম জল দিয়ে স্নান করছে। ওকে এর আগে কখনোই আমরা গরম জল দিয়ে স্নান করাই না, এমনিই স্নান করাই, তো আজকে গরম জল দিয়ে স্নান করানো হলো। তো এত ঠান্ডা আজকে, আর এত সকালবেলা স্নান করছে, যার জন্য ভাবলাম গরম জল দিয়েই স্নান করিয়ে দিই একটু। আমাদের ঠান্ডা লাগে তো ওর ঠান্ডা লাগবে না বলো, যার জন্য ওদেরকেও গরম জল দিয়েই স্নান করালাম। আর এই যে দেখো তো এখানে গোপাল সোনাকে কেমন লাগছে এই সোয়েটারটা পরে, নতুন সোয়েটার পরেছে আজকে। তো এই যে নতুন সোয়েটার, নতুন টুপি, হ্যাঁ, আর মালাটাও কিন্তু নতুন। আরেকটা মালা আছে ভেতরে লকেট দেওয়া, তো এইটা হলো এমনি, এটা আমার বড় মেজো জানি এনে দিয়েছে মায়াপুর থেকে। তো আজকে সবই নতুন পরেছে, শুধু ভেতরে জামাটাই পুরনো, এছাড়া সব সোয়েটার, টুপি, মালা এগুলো সবই নতুন। আর এই দেখো তোমাদেরকে বলেছিলাম কালকে যে আমি কি কি ঠাকুর গিফট পেয়েছি তোমাদেরকে বলবো, দেখাবো, তার দেখানো হয়নি, তাই এখনই দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো এটা হচ্ছে রাধা কৃষ্ণ,
এটা আমার শাশুড়ি ওরা বৃন্দাবন গেছিলো, ওখান থেকে এনে দিয়েছি। আমি প্যাকেটে খুলিনি, এরকমই রেখে দিয়েছি। এটা পিতলের। আর এইটা দেখো, এটা আমার মেজো যা মায়াপুর গেছিল, তা সেখান থেকে এনে দিয়েছে। আর এইটা লক্ষ্মী গণেশ, এটা এখানে বড় মার মন্দিরে গেছিলো আমার বড় যা, তো ওখান থেকে আমাকে এনে দিয়েছে। আর এইটা হলো এই জগন্নাথটা আমার ছেলেকে একটা আন্টি দিয়েছে, ও খুব জগন্নাথ ভালোবাসে সেই জন্য। এখন এবার চা খাবো, চা বসাবো। আর এখানে এখন বসিয়েছি চা, আর এদিকে ময়লার গাড়িটা চলে গেছে। কত ময়লা রয়েছে, ময়লা ফেলতে পারিনি, সব ময়লাগুলো এখন। আর এখানে আবার মাছ এনেছে। আগে চাটা খেয়ে নিই, তারপরে রান্না করবো। আছে তো ওইখানেই, সেদিন তো বের করে দিলাম। তো সব কাজবাজ আমার এখন তো কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাটাই বাকি আছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর হচ্ছে এই যে চা খেতে বসেছি, আবার চা করলাম। আমার বর আসলো, তো চা খাবো দুজন মিলে। তো ও চা খেয়ে ছেলেকে নিয়ে আসতে চলে গেল। আর আমি দেরি হয়ে গেছে, আজকে 10টায় ছুটি, কাজ করতে করতে দেরি হয়ে গেছে। তো ও বেরিয়ে গেছে ছেলেকে আনতে, আর আমি এই চা খাচ্ছি। দেখো এখনো ধোয়া উঠছে, দেখছো? তো চা খাচ্ছি, আর আমি গ্লাসেই চা খেতে খাই বাড়িতে, মানে গ্লাসে চা খেতে ভালো লাগে আমার, আমি গ্লাসেই খাই। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর আশা করি তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে